অবৈধ অস্ত্র থানায় জমা দিতে 7 দিন সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যাদের হাতে আনঅথরাইজড ওয়েপন বা আগ্নেয়াস্ত্র আছে আগামী 7 দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাদের বিরুদ্ধে 2টি চার্জ লাগবে। 2টি মামলার মধ্যে একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা, অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে রাখার মামলা। ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার মির্জা ফখরুল বলেন, বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে এখন ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে। সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি আগস্টের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $482.77 মিলিয়ন। এর মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $95.65 মিলিয়ন। আর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে $387.12 মিলিয়ন। গত 15 বছরে 24টি বড় ব্যাংকিং অনিয়মে 92,261 কোটি টাকা হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার সকালে এই কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডি জানায়, 2008 থেকে 2023 এই 15 বছরে বড় বড় অনিয়ম হয়েছে। তখন বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হয়েছে, যা চলতি অর্থ বছরের বাজেটের 12%।